মেহের আফরোজ শাওন অনলাইনে সারা বাংলাদেশে কাঁপিয়ে দিয়েছে। মানে একটা মাত্র ফেসবুক পোস্ট যেখানে তিনি লিখেছেন যে ৫ই আগস্টের পরে জুলাই সিডিআর শব্দটা কেউ হাসতে, হাসতে লেখে, কেউ কাশতে, কাশতে লেখে। বিভিন্ন কারণে লেখে প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য রাজনৈতিকভাবে এই সিডিআর শব্দটা তারা লেখে। কিন্তু আমি আসলে মানে আমার মতো অধম এই সিডিআই শব্দটার আসলে অর্থকেই ডিকশনারি ঘেঁটে, অভিধান ঘেঁটে আমি আসলে বুঝে উঠতে পারিনি। আপনারা যদি এটা বুঝে থাকেন একটু কমেন্টে জানাবেন। আসি মূল কথায়। এই শুধুমাত্র যে এই পোস্টটি দিয়েছে মেহের আফরোজ শাওন, তিনি এই পোস্টটি করার কারণে ধর্ষণের থ্রেট পাচ্ছেন, খুনের থ্রেট পাচ্ছেন, মামলার ভয় পাচ্ছেন, দেশ ছাড়া করবে এরকম হুমকি পাচ্ছেন। মানে তিনি ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। যদিও মেহের আফরোজ শাওনকে আসলে ভীত, সন্ত্রস্ত বা আতঙ্কিত উনাকে দেখলে আসলে বোঝা যায় না। উনি নিয়মিতই টিভি টক শোতে যাচ্ছেন, ইউটিউব চ্যানেলগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন এবং ওই পোস্টের পরিবর্তে পাল্টা পোস্টও দিচ্ছেন। তো বেসিক্যালি এখন মানে কাদের গায়ে লেগেছে যে সিটিআই এই শব্দটা মূলত শহীদ ওসমান হাদি যাকে শহীদ বলা হয়, সে ওসমান হাদি একটা শব্দ তালিবাস স্ববর্গীয় একটা শব্দ সারা বাংলাদেশে ট্রেন্ডে নিয়ে আসছেন। শব্দটা আমি এখানে উচ্চারণ করতে চাচ্ছি না। একই সাথে সিডিআই দিয়ে আসলে কি বোঝায় সেটাও আমি বলতে পারি না। কারণ অতটুকু শালীনতা বোধ আমার আছে। আমি অবশ্যই মেহের আফরোজ শাওনের কাছ থেকে এরকম পোস্ট আশা করি না। কারণ মেহের আফরোজ বাংলাদেশের একজন গুণীজন সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী এবং নৃত্যশিল্পী। একই সাথে বর্ষিয়ান লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী এবং একই সাথে আসিফ মাহমুদ যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, উনার শাশুড়ি। তো যাই হোক মানে অনেক গুণে গুণান্বিত এই মহিষী নারী মেহের আফরোজ শাওন এই পোস্টটি করার কারণে যে পরিমাণ বিপাকে পড়েছেন অথবা প্রতিপক্ষ তারা যারা উনার রাজনৈতিক প্রতিপক্ষ এটা বেসিক্যালি এটা আসলে রাজনৈতিক পোস্ট। মানে উনি আওয়ামী লীগকে এন্ডোর্স করেন এটা উনার একটা অপরাধ। ৫ই আগস্টের পর উনার মায়ের উনার পৈতৃক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। উনাকে একবার থানায় নেওয়া হয়েছে, যদিও ছেড়ে দেওয়া হয়েছে। তো এরপরও এই মহিলা আসলে দমে যাননি। তিনি মঞ্জুরুল আলম পান্নার একটি পোস্টে বলেছেন যে উনি চাইলে তো আসলে দেশ ছেড়ে চলে যেতে পারতেন। ভালোভাবে লাইফ লিড করতে পারতেন কিন্তু তিনি আসলে যান নাই। কেননা উনার কিছু দায়বদ্ধ আছে। উনি বলছেন যে উনি চাইলে আসলে যুদ্ধ করতে পারতেন। কিন্তু উনার এই জায়গা থেকে কিপ্যাডে ওই লেখির মাধ্যমে যতটুকু করা দরকার উনি আসলে তা করছেন বলেই উনার আসলে দাবি। তো উনাকে কেউ আ ধর্ষণ, খুন, হুমকি কেন দিবে? কেননা শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় সবাই বলছিল যে বাংলাদেশ এখন স্বাধীন, স্বাধীনতা 2.0 এখন এখন ফেসবুকে আপনাকে কিছু লিখে মানে কোনো লেখালেখি করার পর আপনাকে ব্যাক স্পেস চাপ দিতে হবে না এবং ওই পোস্ট ডিলিট দিতে হবে না। মানে অতটুকু স্বাধীনতা নাকি আপনারা পেয়ে গেছেন। তো মেহের আফরোজ শাওন সেই কথার রেশ ধরেই উনি উনার যেই মানে বাক স্বাধীনতার চর্চাটাই হয়তো করতে গিয়েছিল। কিন্তু মানে মন্দ লোকদের আসলে পছন্দ হয়নি। সেই মন্দ লোকরা হামলে পড়েছে। সেই ভয়ে এই মন্দ লোকদের মন্দ কমেন্টের ভয়ে, বট কমেন্টদের ভয়ে তিনি ওই ফেসবুক পোস্টটা কিন্তু ডিলিট করেননি। তবে ওখানে কমেন্ট অপশনটা তিনি বন্ধ রেখেছেন। এবং আওয়ামী লীগের লোকজনও আবার তাকে একদম রানী বানিয়ে ফেলেছে। বাংলাদেশের এই সেই বিভিন্ন রকমের তকমা দিচ্ছে। কেননা তার এই পোস্ট আওয়ামী লীগের পক্ষে গেছে, আওয়ামী লীগের লোকজন এটাকে ধারণ করেছে। আর বিরুদ্ধ যারা শক্তি আওয়ামী লীগের এন্টি আওয়ামী লীগ যারা মানে বিএনপি, জামাত, এনসিপি তারা এই করবে, সেই করবে, দর্শন করবে, মামলা দেবে। মানে কিন্তু মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে বলা হচ্ছে, "হু কেয়ারস? আই ডোন্ট কেয়ার।" উনি আসলে এগুলো কেয়ার করেন না। তো এই যে ২ পক্ষের ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা, পাল্টা উত্তেজনার এই ম্যাচ দেখে আমি আসলে খুব খুশি হচ্ছি। তবে আমরা অবশ্যই চাই তার যেহেতু এই পোস্টটি দেওয়ার কারণে তিনি অনিরাপত্তায় ভুগতে পারেন। তারেক রহমানের এই গণতান্ত্রিক সরকার, নির্বাচিত একটা বৈধ সরকার অবশ্যই মেহের আফরোজ শাওনের নিরাপত্তা বিধান করবে। এটা তারেক রহমান সরকারের কাছে আমাদের চাওয়া। কারণ ৫ই আগস্টের পর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা লোকজন নিশ্চয়ই আরেকটি ফ্যাসিজমের চর্চা করবে না। কারণ কথা বলার কারণে নিশ্চয়ই তাকে হেনস্থা থেকে বাঁচানো, তাকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা করা এই সরকারের দায়িত্ব।